গাড়িতে ঢুকতে না ঢুকতে আমাকে ডাকছে, কি কি বলছে? ওই ওয়াই কি কি বলছে? ওয়াই 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 কি কি বলছো বলো? কি টিভি? হ্যাঁ, তা আমি কপিরাইট খেয়ে যাবো না জানো তো? হ্যাঁ, পজ করে রেখেছি। মিমি কই? ও মিমিকে দেখাচ্ছে। কই মিমি কই? ওই মিমি পড়তে বসেছে, পড়তে বসেছে মিমি। তোমার পড়া হয়েছে? তোমার পড়া হয়েছে? তোমার পড়া হয়েছে? আমি যে তোমাকে অ লিখতে বলেছিলাম লিখেছো? তোমার বই কই? তোমার বই কই? ও এখানে আছে? ওখানে নাই তো, এখানে রাখা আছে গো। কই? এই যে তোমার বই পেয়েছি। পেন কই? পেন কই? পেন পেন কই? দে তো একটু, তোর পেনটা দে। এগুলো পিসটা দিলে হবে না, ফ্রেশ পিসটা দিতে হবে। পেন দে, পেন দে। দে তো বোন। এ নাও পেন নাও, লিখো আ লিখো। না লিখো, অ লিখো। কই লিখো? লিখো। বলো অ। হয়ে গেল। অ এখানে লিখো। বলো অ। আ আটা বলে সুন্দর করে। আমাকে একটা মাম দিবা? দিবা? দিবা না কেন? হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে শুক্রবার, আর এখন কটা বাজে জুথি জানি না, 8টা বেজে গিয়েছে এটা জানি। আমি বাজার করলাম। তো চলো ব্লগটা আজকে এখান থেকে শুরু করছি, সবাই দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আমি এখন ফ্রেশ হবো, এই এখনই ঢুকলাম। ঢুকতে না ঢুকতে বাজারের ব্যাগটা রাখতে না রাখতে আমাকে ডাকছে। এই এই করে দিতে যাচ্ছে। গুমসুটে গরম, সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল না? কালকে বাম্পার বৃষ্টি হয়েছে, বাম্পার সারা রাত বৃষ্টি হয়েছে, এত মেঘ ডেকেছে। ফ্রিজ বন্ধ করেছিলি তিতলি, ফ্রিজটা দেওয়া হয়েছে। ফ্রিজে কিন্তু মাছ মাংস সব আছে, নষ্ট হয়ে যাবে। তো আমার ব্যাগটা দাও, দাও দাও। আমার ব্যাগ দাও, ব্যাগ ঢুকাবো। ব্যাগ দাও, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও, দাও। দাও। বেরোচ্ছে না, দেখ দেখ দেখ, রেগে যাচ্ছে। দেখ নিজের আঙুল কামড়াচ্ছে, নিজের আঙুল কামড়াচ্ছে, নিজের আঙুল কামড়াচ্ছে। ফ্রিজ দেওয়া আছে? দেওয়া ছিল? যাক বাবা। তাহলে ফ্রিজটা এখনই দিল না? ব্যাগটা ঢুকা তো, ব্যাগটা ঢুকা। ধর ধর, দুষ্টু দুষ্টু করা, দুষ্টু দুষ্টু করা। রাগটা দেখো সব। এখন আসলাম রান্নার কাছে, আর এসে ভাত বসিয়েছি, আর একদিকে কচুর শাক বসিয়েছে। শাক মানে ডাটা শাক, শাক তো পাতাটাকে বলে না, আর এটা হচ্ছে কচুর ডাটা, আমরা এখানে ডাটাই বলি, ঠিক আছে, কচুর ডাটা। তো যাই হোক, অনেকে আবার এই কচুর ডাটাকে শাক বলে। তো একদিকে বসালাম সেদ্ধ, আমি কেটেই নিয়ে এসেছিলাম বাজার থেকে। ওই মাসিটাকে বললাম যে মাসি কেটে দাও, তো বললো কি কেটে দিলে বাবা 5 টাকা বেশি লাগবে। আমি ঠিক আছে, 10 টাকা আটি করে বিক্রি করছে, তো 5 টাকা বেশি দিয়ে 15 টাকা দিয়ে এক আটি নিয়ে এসেছি। তো কেটে দিল, আমাকে বাড়িতে এসে কাটতে হলো না। তো চলো, আজ তো একদম রান্নাবান্না মানে কি বলবো, এলাই ব্যাপার বলছি, আমি দেখাচ্ছি। আমি চাদা মাছ নিয়ে এসেছি। তো চাদা এর আগে একদিন নিয়ে দেখেছিলাম ছোট ছোট, তো সেদিন না নিয়ে নিই,
তো আজকে নিতে গেলাম, তো দেখছি একটু বড় সাইজ আছে। তো যাই হোক, এটা তিতলি খেতে খুব ভালোবাসে, আলু দিয়ে চচ্চড়ি। তো 500 গ্রাম নিয়ে এসেছি। আর এখানে হচ্ছে একদম ফ্রেশ এই যে সাদা চিংড়ি। লোকাল চিংড়িটা খুঁজলাম, পেলাম না আজকে। যেদিন নেব না সেদিন দেখতে পাই। এই চিংড়ি মাছ অল্প দিয়ে করব হচ্ছে এই যে কচুর ডাঁটাটা এখন ভাপ দিতে বসিয়েছি, জল দিয়ে লবণ দিয়ে সেদ্ধ হোক। আর এখানে তো যে ভাত বসেছে, ঠিক আছে, এটা ভাত হোক আর এটা হোক, ততক্ষণে আমি চিংড়ি মাছটাও ছাড়াবো। আর এখানে একটু চিকেন নিয়ে এসেছি, বোনলেস চিকেন। আমি বলছি তোমাদের, এখানে দেখো আর মাছ ওই এক কাকা দিয়েছে। তো কাকাকে মানে কেউ খেতে দিয়েছিল, তো বলেছে যে বাড়ি নিয়ে যাও, বৌমাকে বলবা রান্না করে দিতে। বৌমা বলে না, বেটি বলে না। বেটি বলে না, বেটিকে বলবা রান্না করে আমাকে 3-4 পিস দিতে, আর বাকিটা আমরা। তো যাই হোক, এখানে আছে আর মাছ। আর এই বোনলেস চিকেন দিয়ে, আর ফ্রিজে একটু চিকেন আছে, খুব সাইজ ছোট ছোট করে দিয়েছে। আমি একটু ছোট করে দাও, তো খুবই ছোট করে দিয়েছে। ভালো হবে, ভালো হবে। কিন্তু যেগুলো ফ্রিজে আছে ওগুলো বড় সাইজ আছে, একটু ছোট করে নিবি। তো এখন হচ্ছে এই চিকেন দিয়ে, আর ফ্রিজে যেইটুকু চিকেন আছে ওইটা দিয়ে হবে কি জানো, চিলি চিকেন না। তো এই হচ্ছে এখন আমার জোগাড়। তো চিলি চিকেন আমি করবো না, ও করবে। আমি চিলি চিকেন কোনোদিনও করিও নি, আর আমার খেতেও ভালো লাগে না। খাই না বলেই আমার করা হয় না। খাই মানে ওই রকমই, হয়তো 1-2 টুকরো মুখে দিলাম এইরকম। তো আমার বৌদি বেশি করে, তো বৌদিই দেয়। তো জুথি আবার খুব মামির হাতে খেয়েছিলাম হোলিতে, হ্যাঁ যখন ছোট ছিলাম, চিলি চিকেন আর ফ্রাইড রাইস করেছিলাম। এত টেস্টি হয়েছিল চিলি চিকেনটা, বলার বাইরে। চিলি চিকেনটা তোর মামি সব রান্নাই সুন্দর হয়। হ্যাঁ, তো এখানে নিয়ে এসেছি আমি ডাটা। এর মধ্যে কি কি আছে জানো? এর মধ্যে আছে হচ্ছে বেগুনটা আছে ফ্রিজে, সেদিন বেগুন নিয়ে এসেছিলাম। এর মধ্যে আছে হচ্ছে পটল নিয়েছি 250। এখানে আছে মিষ্টি কুমড়ো, এই যে মিষ্টি কুমড়ো, ঝিঙে, মূলো, ঠিক আছে। আর এর মধ্যে আছে ক্যাপসিকাম, বিনস, ফ্রাইড রাইস বানাবে তাই গাজর আছে, গাজরটা যেন নিইনি। তো এই হচ্ছে বাজার। কালকে আমি শনিবার, ডাটা কালকে করব ডাটা, মিষ্টি কুমড়ো, মূলো, ঝিঙে, পটল, আলু দিয়ে সব দিয়ে একটা তরকারি করব। খেতে ইচ্ছে করছে খুবই। কড়াইয়ে তেল বসিয়েছি, আগে মাছের ঝোলটা করে নিই। এখানে এই যে আলু কেটেছি, আলু দিয়ে মাছের ঝোল এক বেলাই করতে হবে, ঠিক আছে। এইখান থেকে যদি আমি 4 পিস মাছ দিই তাহলে কি থাকবে? মাছটা 2-3 বার ধোয়া হয়েছে, আর ধোয়া হয়নি, আরও ধোবো। আর জুটি বলে নাকি চিলি চিকেন করবে, তো রাত্রে ওই চিলি চিকেন দিয়ে রুটি ফুটি যাই হোক, যে যেটা খাবে আর কি, খাওয়া হবে। ভীষণ ভয় লাগে। আমার রিঠে মাছটা করা হলো না। আজকে রিঠে মাছটা করবো ভেবেছিলাম, আমাকে বলছে এই মাছটা করো। লবণ হলুদ দিয়ে আলুটা ভেজে নেবো। আলুটা আগে ভেজে উঠিয়ে নেবো, তারপরে মাছটা ভাজবো। আর এখানে মশলা বেটে নিয়েছি, আদা জিরে পাটাতে বেটে উঠিয়ে নিয়ে আবার এর মধ্যে আমি লঙ্কাটা না হাতে বাটি দিই। এর মধ্যে হচ্ছে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, একটা টমেটো দিয়ে দিয়েছি। সব মশলা এক জায়গাতেই আছে, শুধু এখন একটা পেঁয়াজ কুচো করব। আর এখানে এই যে কচুর ডাঁটাটা সেদ্ধ করে রেখেছি, জল ঝরানো হয়নি। কিছু কিছু ডাঁটা আবার সেদ্ধও হয়নি, ভালো মতো সেদ্ধ হয়নি, ভালো জায়গা না নাকি কি জানি। কিছু কিছু দেখো গোটা গোটা আছে। এই যে কচুর ডাঁটাটা একদম লাস্টে করব। তো চলো মাছটা না আরেকটু ধুয়ে নিই।
মাছ আর আলু, যে আলু তো আগে ভেজে উঠিয়েছিলাম, তারপরে মাছটাও ভেজে নিয়েছি। আর এখন হচ্ছে মশলাটা কষানো হচ্ছে, তেলের ওপরে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে, পেঁয়াজটা একটু লাল লাল যখন হয়ে গেছে মশলাটা দিয়ে দিয়েছি। সেম একই রান্না, ওই জন্য বারবার শেয়ার করতে ভালো লাগে না, পদ্ধতি তো একইভাবে করি। আর আমার যে দিদুনটা দেখো, এখানে আমার বাসনের পাহাড় লেগেছে, সবকে ঢোকাতে হবে। দিদুন কি খাচ্ছ? আমাকে উত্তর দাও, আমাকে উত্তর খাওয়াবা? ঘুমালো, 10 মিনিটও হলো না আবার উঠে গেল। দিদুনকে এখন একটা ডিম সেদ্ধ করে দিয়েছি, তো ডিমের যে কুসুমটা সেটা বের করে এমনি ডিমের ওপরের অংশটা দিয়েছি, ওটাই খাই। কুসুম খাই না, কুসুম খেলে না গলাতে আটকে যায়, তো খেতে পারে না। ওর মা আজকে চলে আসবে, আজকে শুধু অঙ্ক পরীক্ষা আছে, এতদিন দুটো দুটো করে পরীক্ষা হচ্ছিল, তো আজকে শুধু অঙ্ক পরীক্ষা আছে। আজকে মনে হয় ওই 1টা বাজতে বাজতে ঢুকে যাবে বাড়ি, আমার রান্নাও হয়ে যাবে ততক্ষণে। কি 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 করছো? কি করছো বলো, বলো কি করছো? খেলছো? তুমি ডিম খাচ্ছ? আমাকে দাও। দিবে না, আমাকে দাও। মাম্মাম কই? মাম্মাম নাই, মাম্মাম নাই, ওদিকে গেছে না, দেখেছে যে যেতে স্কুলে, ওই জন্য বলছে ওদিকে ওদিকে গেছে। তোমাকে নিয়ে যায়নি, তোমাকে মাম্মাম নিয়ে যায়নি। গরমের মধ্যে এক গেঞ্জি পরিয়েছে। মাছের ঝোল রেডি, ঠিক আছে, হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে এখন কড়াইয়ে তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে চিংড়ি মাছটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে তেলের ওপরে ছেড়ে দিয়েছি, আর কয়টা কাঁচা লঙ্কাও দিয়েছি। দিয়ে করবো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচুর ডাঁটা দিয়ে। তো দেখো কতটুকু হয়েছে, এখন তো এটাকে নাড়তে নাড়তে শুকাতে শুকাতে আরও অল্প হয়ে যাবে। আমাদের 4 জনের হবে কিনা ওটাই ভাবছি। আরও আরও এক আটি নিয়ে নিতে হতো, তাহলে ঠিক হয়ে যেত। তোমাদের একটা জিনিস দেখায়, গেট টেট লাগিয়ে রাখতে হয়, নাহলে খুব মশা। জুথি বানিয়েছে চিলি চিকেন, আমি হাতও দিইনি, দেখিও নি, ও নিজে নিজেই বানিয়েছে। আর এখানে আছে ফ্রাইড রাইস, মিক্স ফ্রাইড রাইস। কিন্তু এখন আমাকে রুটি করতে হবে, রুটিটা ভেজে নিই। আর রুটি ভাজা হলো, দাদুকে খেতেও দিলাম, ঠিক আছে। এখন মেন হচ্ছে চিলি চিকেন টিকেন, দাদু তো এগুলো কোনোদিনও খায় না, খেতে পারবে কি না জানি না। চিলি চিকেন দিয়ে রুটি আর মাছ, তো মানে কি বলবো, এখন মনে হয় ছোট্ট 1 পিস মাছ পড়ে আছে, আর একটুও ঝোলও নেই, আর মাছটা আর দিলাম না। মাছটা ওর বাবার চিলি চিকেন খাবে না, তো বলেছে আমার জন্য মাছের ঝোল টোল থাকলে ওটাই দিয়ে একটু খেয়ে নেবো। তো এখন ওর বাবাকে যে আমি কী দিয়ে খেতে দেবো সেটাও ভাবছি। যাই হোক, না হলে পেঁয়াজ টিয়াজ দিয়ে খেয়ে নেবে, ওটা অসুবিধা নেই ওর বাবার। আর জানো তো আজকে শরীরটা আমার ভীষণ খারাপ করছে বলতে, কালকে রাত্রে আমার ভিডিও এডিট করতে করতে প্রায় অনেক রাত হয়ে গিয়েছিল। ঘুমাতে ঘুমাতে 12টা যখন যেই বেজে গিয়েছে, তখন আমি ছেড়ে দিয়েছি যে যা আর আমি করব না। কারণ হচ্ছে আমাকে ভোরবেলা কথা বলতে দেয় না, একটু নামা না, কথা বলতে দিচ্ছে না, তো নামা। হ্যাঁ, তো এডিট করতে করতে ছেড়ে দিয়েছিলাম, দিয়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম আসছিল না, আমি এডিট করতে পারতাম, কিন্তু আমাকে জোর জবরদস্তি ঘুমটা নিয়ে আসতে হবে। ঘুম আসছিল না কারণ হচ্ছে কালকে বেশ টানা কয়েক ঘন্টা ঘুমিয়েছিলাম দুপুরের দিকে, ওই জন্য ঘুমটা পাচ্ছিল না। আর প্লাস হচ্ছে রাত্রে কিছু খাইনি, তো দেখলাম 9টা সাড়ে 9টা বাজে,
তো ভাবলাম কি একটু খিদে খিদে লাগছে, তখন কি করেছি বলো তো, মানে এতটাই বোকার মতো কাজ করেছি, এনার্জি ড্রিঙ্কটা করে খেয়ে নিয়েছি। যদি বললো তুমি এনার্জি ড্রিঙ্ক নিলা, তোমার রাত্রে ঘুম আসবে ঠিক করে? তা আমি বললাম যে হ্যাঁ ঘুম দেখছি। সত্যি এনার্জি ড্রিঙ্ক খেয়ে কিন্তু আর ঠিকমতো ঘুম আসছিল না। রাত্রে কতবার যে আমার ঘুম ভেঙেছে। আর আমার ভোর 4:45টার দিকে অ্যালার্ম দেওয়া থাকে। এবার আমি রাত্রে 2-3বার উঠলাম, বাথরুম গেলাম, মানে এতবার ঘুম ভেঙেছে কালকে ওই 12টার পর থেকে, ওইটুকু টাইমের মধ্যেই। অ্যালার্ম যখন দিলাম 12টার দিকে, তখন দেখলাম 4 ঘন্টা 37 কি 36 মিনিট আমি ঘুমাবো। তার মধ্যে আমি রাত্রে আবার 2-3বার উঠেছি। 4:45টার দিকে যখন অ্যালার্মটা বাজে, তখন গভীর ঘুম, আমার গভীর ঘুম। দেখছিলাম গভীর ঘুমের স্বপ্ন। অ্যালার্মটা বন্ধ করে দিয়ে আবার ওই রকমভাবে স্বপ্ন দেখতে, মানে স্বপ্ন দেখার আমি অ্যালার্মটা বন্ধ করে দিয়েছি, স্বপ্ন দেখছিলাম। আর এই সব স্বপ্ন কেন যে আমার আসে আমি নিজেও বুঝতে পারি না। স্বপ্ন দেখছিলাম কাম ব্যাক সতীন, জানিস কি বলবার, স্বপ্নতে দেখছি সতীন ফিরে এসছে, আবার সেই ঝুট ঝামেলা অশান্তি, মানে কি বলবো, যখন স্বপ্নটা দেখি তখন মনে হয় কি সত্যি আমি বাস্তবেই আছি না, এরকম মনে হয় না? যদি স্বপ্ন দেখলে মনে হয় কি অরিজিনাল সত্যি আমার সাথে হচ্ছে এগুলো। আর এই সব স্বপ্ন কেন আসে জানি না, ভুলতে তো পারবো না, হয়তো মনে পড়ে হয় বলে আসছে, কিন্তু ভুলতে তো পারবো না, এই জিনিস তো ভোলার না, এটা কোনো দিনই বলতে পারবো না। তো যাই হোক, স্বপ্ন আমি দেখেই যাচ্ছি, আর আমাকে এদিকে জিম যেতে হবে, ওটা আমার কোনো মাথাতে খেয়ালই নেই। যখন দেখছি 5:15 বাজে, তখন আমার হট করে ঘুমটা ভেঙেছে। ঘুমটা ভাঙার পরে দেখছি ও বাবা 5:15 বাজে, তাড়াতাড়ি করে উঠলাম, বাথরুম গেলাম, মুখ টুক ধুলাম, রেডি হবো। এবার রেডি হবো, দেখছি কি যেই প্যান্ট পরে ওয়ার্কআউট করি, ওই প্যান্টটা ব্যালকানিতে ছিল। হ্যাঁ, মানে প্রতিদিন এসে তো কেচে দিই, ব্যালকানিতে ছিল। তো দেখছি বৃষ্টির ঝাপটায় রাত্রে ভুলে গিয়েছি, আবার ভিজে গিয়েছে। সকালবেলা ওই প্যান্টটা নিতে পারলাম না, আবার একটা নতুন প্যান্ট বের করলাম। এবার আমার প্রবলেম হচ্ছে কি, যে প্যান্টের দড়ি নেই, সে মানে ফিতে থাকে যে বাঁধার জন্য, যে প্যান্টে ফিতে নেই সেই প্যান্ট আমি পরতেই পারি না, মানে টাইট হলেও আমার ফিতেটা লাগবেই, এইরকম একটা আমার অভ্যেস হয়ে গেছে। তো এই প্যান্টগুলোতে ফিতে নেই, তো দিয়ে আমি কি করব এখন, ওই প্যান্টের মধ্যে আবার ফিতে পরাতে বসলাম, আমার হয়ে গেল আরও দেরি। দিয়ে বাড়ি থেকে বেরোলাম আমি 6:05-এ। আর আজকে ম্যাম গিয়েছে, কালকে রাত্রে মানে গাড়ি ধরেছে, গিয়েছে শিটং গিয়েছে ঘুরতে। তো আমরাই সকালের যে মর্নিংয়ের গ্রুপ ছিল, আমরাই নিজেরা আজকে জুম্বা ছিল, আজকে জুম্বা করলাম, আমরা আলাদা জুম্বা করেছি আজকে। ম্যাম যেটা করায় সেটা ম্যামের কাছেই মিউজিক আছে, ঠিক আছে? তো ওই মিউজিক, মানে ওই মিউজিকটা আর অন্য মিউজিক ইউটিউবে খুঁজলে ওই মিউজিক পাওয়া যাবে, কিন্তু সেম একই রকম হয় না। তো আমাদের ওই মিউজিকের সাথে করে অভ্যাস, তো কী হয় বলো তো, গানের নাচগুলো না উল্টো পাল্টা হয়ে যাবে ইউটিউবের মিউজিক যদি ওই মিউজিকে বের করে করি। অন্য মিউজিকে জুম্বা আজকে ওই যেমন হয়েছে ওইটুকুটাই করে টোরে এসছি, ঠিক মতো আজকে ওয়ার্কআউট হয়নি, আর পারতামও না করতে। 2 পায়ে রগ গিয়েছে টান ধরে, 1 পা নিয়ে তো কালকে থেকে ভুগছিলাম, আজকে আবার দুপুরবেলা একটু শুয়েছিলাম, মানে একটু শুধু চোখটা লেগে এসছে, আর এই পুচকে এত জ্বালাচ্ছে, ঘুমাতেই তো দিল না। তো যখন উঠতে গিয়েছি তখন দেখছি কি আমি আবার এই পাটা আমি নড়াতে পারছি না, মানে কি কষ্টে আমি যে রুটিটা করে আসলাম, এখন ভালো লাগছে না। জুতি করেছিল ফ্রাইড রাইস, আমি এখনও খাইনি। ওর বাবাকে একটু খেতে দিয়েছিল বিকেলের দিকে, যে বাবা খেয়ে দেখো তো কেমন হয়েছে। তো ওর বাবা একটু খেয়েছিল। ওর বাবা তো না ফ্রাইড রাইস পছন্দ করে না, চিলি চিকেন এগুলো কিছুই পছন্দ করে না, তো তাও একটু খেলো। তো বলছি কি আমার না এগুলো ভালো লাগে না, আমাকে ফালতু দিস। তো আবার আমাকে 2 চামচ মতো দিয়ে দিল, তো ওটাই খেলাম, খারাপ হয়নি, ভালো হয়েছে। তো
তো ভেবেছিলাম যে সন্ধ্যের দিকে একটু খাবো, কিন্তু আমার খেতে আর ইচ্ছে করছে না। এখন তো বাজে 8:30, এখন আমার খেতেও ইচ্ছে করছে না। তো জুথিকে বললাম যদি না খাই তাহলে আমার জন্য একটু ফ্রিজে রেখে দিস, আমি পরে খাবো। প্রথম হিসেবে ভালোই করেছে, ফ্রাইড রাইসটা বিশেষ করে বেশি ভালো হয়েছে। ফ্রাইড রাইসটা খুবই সুন্দর হয়েছে, কিন্তু না আমাকে ফ্রাই না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে জানিস। হ্যাঁ বেশি খাওয়া যায় না, কিন্তু ভালো লাগে আমার ফ্রাইড রাইসটা মিষ্টি মিষ্টি। তো চলো, অনেক গল্প করে ফেললাম, অনেক কথা বলে ফেললাম, এখন ভিডিওটা না শেষ করবো। আই দিদু নাই, ভিডিও শেষ করি। আই 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 তাড়াতাড়ি 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 আসবে না। ওই যে সুইচ দেখেছে, তো সুইচটাকে ঢাকা ছিল, সুইচটা ঢাকা ছিল, সুইচ ঢেকে রাখতে হয় আমাদেরকে এখন। আয় শোন শোন শোন, এই দেখ দেখ একটা ভাই আছে, দেখ একটা ভাই আছে, দেখবি তাই? আয় দেখবি তাই, একটা ছন্টু মন্টু আছে। জামা দেখো, জামা ও নতুন জামা পরা শুরু হয়েছে, ওর পয়লা বৈশাখ শুরু। হ্যাঁ কাল থেকে শুরু হয়ে গেছে পয়লা বৈশাখ। আমি প্যান্ট ট্যান যা নিয়ে দিয়েছি সব পরে নিয়েছে। এবার পয়লা বৈশাখের দিন কি পরে যাবি? তো চলো আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। চেষ্টা করে আছি প্রতিদিন ভিডিওটা দেওয়ার, এখন হচ্ছে এডিট করতে পারবো কি পারবো না। কাল আমাদের ওয়ার্কআউট বন্ধ আছে, মানে জিম বন্ধ আছে কালকে সব প্ল্যান করেছে, হাঁটতে বেরোবে, মর্নিংয়ে বেরোবে হাঁটতে। তো আমি যাবো কিনা ঠিক নেই, কারণ হচ্ছে কালকে ভাবছি একটু পুজো দিতে যাবো, তো সকাল সকাল রান্নাবান্না করে যাবো। তো আমার মনে হয় হাঁটতে যাওয়া হবে না। তো আর সবার পরীক্ষা শেষ, 2 বোনের পরীক্ষা। তাই আমি বললাম যে পরীক্ষা শেষ, বসে থেকে লাভ নেই, পরের পড়াগুলো রেডি কর। তো পরের আর সোমবারের দিন ওকে নিয়ে যাব তিতলিকে নতুন স্যারের কাছে দিতে। চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো। 9.6